বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা পবিত্র নগরী জেরুজালেমে অবস্থিত। এটি মুসলমানদের প্রথম কিবলা। এখান থেকেই মিরাজের রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে গিয়েছিলেন। একই সাথে যিশুকেও এখানে ক্রুশবিদ্ধ করা হয়। তাই এটি মুসলিমদের পাশাপাশি ইহুদি এবং খ্রিস্টানদের জন্য পবিত্র স্থান মনে করা হয়। আর মুসলমানরা বলে বাইতুল মুকাদ্দাস। মসজিদটি মুসলিমদের অধিকারে থাকলেও এটিকে দখল করে রেখেছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পবিত্র কাবা শরীফ নির্মাণে ৪০ বছর পর তিনি আরেকটি মসজিদ নির্মাণ করেন। এটিই মূলত মসজিদুল আকসা। মক্কা থেকে দূরে বলে এটির নাম রাখা হয় আকসা বা দূরবর্তী। ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসহাক আলাইহিসসালাম সেখানে নামাজ আদায় করতেন, কিন্তু তা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলে ইসহাক আলাইহিসসালামের পুত্র ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে এটিকে পুনর্নির্মাণ করেন। পরবর্তীতে 1004 খ্রিস্টপূর্বাব্দে সুলাইমান আলাইহিসসালাম